সূরা বাকারার 282 নং আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু, যখন তোমরা দুইজনে লেনদেনের জন্য বসো, একটা নির্দিষ্ট সময়কে সামনে রেখে একটা লেনদেন করতে চাও নির্দিষ্ট সময়ের জন্য, ফাকতুবু, তাহলে এটা লিখে রাখো। অর্থাৎ একজন টাকা দিবে, আরেকজন টাকা নিবে ব্যবসার জন্য বা অন্য কোনো কারণে বা ধার হিসেবে বা যে কোনোভাবে একজন আরেকজনকে দিবে, আরেকজন নিবে নির্দিষ্ট সময়ের জন্য, তাহলে এটা লেখা রাখো। দেখেন কোরআন কত সুন্দর কথা বলছে, লেখা রাখো, ফাকতুবু, লেখা রাখো। এটা এত গুরুত্ব দিয়ে বলতেছেন এই কথাটা, সামনে খালি বারবার এই কথাই আল্লাহ বলতেছেন, বিভিন্ন সিস্টেমে বলতেছেন, ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, এবং তোমাদের উভয়ের মধ্যে যেই কাতেব হবে, লিখক হবে, সে যেন ইনসাফের সহিত লিখে। অর্থাৎ 1 লক্ষ টাকার লেনদেন, সেখানে যাতে সে 1 লাখ টাকাই লিখে, এখানে যাতে কোনো কম বেশি না করে, উল্টাপাল্টা না করে, আদল ইনসাফের সাথে করে। তাহলে 1 নাম্বার হচ্ছে লিখতে হবে, 2 নাম্বার হচ্ছে ইনসাফের সাথে লিখতে হবে, আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন। 3 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইয়াবা কাতিবুন আই ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব, অর্থাৎ এরকম যাতে না হয় যে সে লিখতে চায় না। তোমরা এরকম করো না যে লিখতে চাও না, বা যে কাতেব লিখতে পারে সে যেন এরকম করে না যে সে লিখতে চাচ্ছে না, না সে লিখবে। কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব, কারণ আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছেন, এই লিখনির ক্ষমতা আল্লাহ তাআলা তাকে শিক্ষাটা দিছেন। ফালইয়াকতুব, এই জন্য সে যেন লিখে। তাহলে 1 তো লিখতে বলছেন, 2 নাম্বার ইনসাফের সাথে লিখতে বলছেন, 3 নাম্বার বলছেন সে যেন কোনোভাবে পাশ কাটায় না যায়, সে যেন লিখে, যেহেতু আল্লাহ তাআলা তাকে লিখার ক্ষমতা দিছেন। 4 নাম্বার হচ্ছে ওয়াল ইউমলিলিল্লাযী আলাইহিল হাক্কু ওয়াল ইয়াত্তাকিল্লাহা রাব্বাহু ওয়া লা ইয়াবখাস মিনহু শাইআ, এবং যে ঋণ গ্রহীতা যে টাকা নিচ্ছে, ওরা বলতেছেন লেখার দরকার নাই ভাই, আরে আপনারা তো বিশ্বাসই করে, আমাদের মধ্যে আর লেখার দরকার আছে না, লিখার দরকার আছে। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল ইউমলিলিল্লাযী, সে যেন লিখিয়ে নেয়, ওয়াল ইয়াত্তাকিল্লাহা রাব্বাহু, এবং আল্লাহকে ভয় করে, ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ, ইয়াবখাস, কোনো কিছু যাতে কমতি না করে, কোনো কিছু যাতে গোপন না করে, পুরাটা যাতে লেখায়। কত টাকা, কার মাঝে, কতদিন পর্যন্ত মেয়াদ, এগুলি যাতে পুরাটাই লেখায়। তাহলে বলতেছেন যে যে লিখতে পারে সে যেন লিখে, আর সে যদি লিখতে না চায় তাহলে যে টাকা নিতেছে সে যেন লিখায়, অবশ্যই সে যেন লিখে নেয়। তাহলে কত গুরুত্ব। এরপরেও আল্লাহ তাআলা আবার বলতেছেন, ফাইন কানাল্লাযী আলাইহিল হাক্কু সাফীহান আও দাঈফান আও লা ইস্তাতিউ আন ইউমিল্লা ওয়া ফালইউমলিল ওয়ালিয়ুহু বিল আদল, অর্থাৎ ঋণ গ্রহীতা সে যদি সাফিহান, বোকা হয়, আও দাঈফান, অথবা দুর্বল হয়, বেশি ছোট বা অসুস্থ বা বেশি বৃদ্ধ হয়ে গেছে, অথবা সে বুবা, অথবা সে বিদেশি লোক, সে ভাষা বুঝতেছে না, আও লা ইস্তাতিউ, অথবা সে সক্ষম না, আল ইউমিল্লা আই ইউমিল্লা হুয়া ফালইউমলিল ওয়ালিয়ুহু বিল আদল, তাহলে সে যেন তার অভিভাবক, তার বাবা হোক, তার অন্য অভিভাবক হোক, তার ভাই হোক, যে ক্ষমতা রাখে, এই ধরনের কাউকে দিয়ে ইনসাফের সহিত যাতে করে ভালোভাবে এটাকে লিখে রাখে। তাহলে দেখেন আল্লাহ কত গুরুত্ব দিচ্ছে। 1 নাম্বার লিখতে হবে, 2 নাম্বার ইনসাফের সাথে লিখতে হবে, 3 নাম্বার যে লিখতে চায় না তাকে লিখাইতে হবে, 4 নাম্বার সে যদি লিখাইতে না চায় তাহলে তোমার পক্ষ থেকে লেখানোর ব্যবস্থা করো, সেখানে কমতি করা যাবে না। 5 নাম্বার সে যদি দুর্বল হয়, বোবা হয়, অসুস্থ হয়, বৃদ্ধ হয়, সক্ষম না হয়, তাহলে অভিভাবকের মাধ্যমে লিখাইতে হবে ইনসাফের সহিত। এইখানে যে শুধু লেখানো, এখান থেকে হাজারো মাসালা বের হয়েছে। ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম,
এবং তোমরা সাক্ষী রাখো, খালি লিখলেই হবে না, লেখার সময় সাক্ষী থাকতে হবে। তোমরা সাক্ষী রাখো শাহিদাইনি, দুইজন, মির রিজালিকুম, পুরুষদের থেকে দুইজন, পুরুষ দুইজন সাক্ষী থাকতে হবে। বিয়ের ক্ষেত্রেও দুইজন সাক্ষী থাকতে হবে, ইজাব, কবুল আর সাক্ষী, বাস বিয়ে কমপ্লিট। আর হলো দেনমোহর ধার্য করা। এই 4 কাজের মাধ্যমে বিবাহ সংগঠিত হয় এবং সহজভাবে। সাক্ষী থাকতেই হবে, সাক্ষী ছাড়া বিবাহ হবে না। ছেলে যদি বিদেশ থাকে তাহলে তার পক্ষ থেকে উকিল থাকবে। শুধুমাত্র ভিডিও কলের মাধ্যমে উকিল ছাড়া বিবাহ সংগঠিত হবে না। সাক্ষী থাকতে হবে এবং উকিল থাকতে হবে, অর্থাৎ এক বৈঠকে সাক্ষী, ছেলে, মেয়ে, দেনমোহর ধার্য, এটা এক বৈঠকেই করতে হবে। ছেলে যেহেতু নাই তাহলে উকিল হয়ে ওই বৈঠকের মধ্যে থাকতে হবে, অন্যথায় বিবাহ হবে না। অনেকে এখন বিভিন্ন জায়গা থেকে বিবাহ পড়ায়। তো যাই হোক, এই বেলাতেও দুইজন সাক্ষী লাগবে এবং পুরুষ সাক্ষী দুইজন। ফাইল্লাম ইয়াকুনা রজুলাইনি ফারজুলুন, আল্লাহ তাআলা বলতেছেন যদি দুইজন পুরুষ না পাওয়া যায় তাহলে ফারজুলুন, একজন যদি পুরুষ পাওয়া যায় তাহলে কি করতে হবে? ওয়ামরাআতানি মিম্মান তারদাউনা মিনাশ শুহাদাই আন তাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরু ইহদাহুমাল উখরা, তাহলে দুইজন মহিলা খাড়া করাইতে হবে যেই মহিলাদের উপরে তোমরা সন্তুষ্ট যে না তারা ভালো মহিলা, এরকম দুইজন মহিলা সাক্ষী হিসেবে থাকতে হবে। তাহলে একজন পুরুষ আর দুইজন মহিলা। এখন আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের মধ্যে মনে প্রশ্ন আসতে পারে যে দুইজন পুরুষ হলে হয়, যদি দুইজন পুরুষ না থাকে তাহলে একজন পুরুষ, আর যদি মহিলাদের ক্ষেত্রে দুইজন মহিলা লাগবে, কারণ একজন পুরুষের কায়েম মোকাম দুইজন মহিলা, এক মহিলা হবে না। তাহলে মহিলাদেরকে খাটো করা হইল না? যারা নারীবাদী তারা তো বলবে যে পুরুষ দুইজন হইলেই হয়, মহিলা 4 জন লাগে, বা পুরুষ একজন হইলেই হয়, সেই জায়গায় আমাদের দুইজন লাগবে, কারণ কি? অথচ আমরাই তো দেশ চালাইতেছি নাকি? এত পর্যন্ত দুইজনে মিলেমিশে দেশ চালাইলো, আর আমাদের সাক্ষী কার্যকর হবে না, সেই জায়গায় দুইজন লাগবে, এটা কেন? তো আল্লাহ তাআলাই বলতেছেন এর উত্তর যে মিম্মান তারদাউনা মিনাশ শুহাদাই আন তাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরু ইহদাহুমাল উখরা, যে মহিলাদের দুইজনের মধ্যে একজন হয়তো বা ভুলে যেতে পারে বিষয়টা, সেই ক্ষেত্রে আরেকজন মহিলা তাকে স্মরণ করিয়ে দিবে যে ঘটনা এরকম, টাকা এত, মেয়াদ এত। এখন কথা হইল যে তাহলে পুরুষও তো বলে যেতে পারে, কিন্তু এটা আল্লাহ তাআলার সিস্টেম। আল্লাহ তাআলা পুরুষকে এত ক্ষমতা দিছেন, কিন্তু গর্ভধারণের ক্ষমতা দিছেন? পেটে বাচ্চা নিতে পারবে, বাচ্চা জন্ম দিতে পারবে? পারবে না। দুধ খাওয়াইতে পারবে না। তাহলে কেন পারবে না? এত শক্তিশালী সব দিক দিয়েই। সব শক্তি আল্লাহ তাআলা সবাইকে দেন নাই, এক এক দিকে এক একজনকে আল্লাহ তাআলা শক্তিমান করেছেন। তো এখানে আরও অনেক কথা আছে। তো যাই হোক, এই আয়াতের ব্যাপারে নারীবাদীরা অনেক খেপা, আল্লাহর উপরে খেপা আর কি, যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে ছোট করে ফেলছে, যে পুরুষ একজন আমরা দুইজন, এই জায়গায় খেপছে তারা। তো যাই হোক, আল্লাহ তাআলার সিদ্ধান্ত সব জায়গাতেই মেনে নিতে হবে, এটাই হচ্ছে ঈমানদারের পরিচয়। ওয়ালা ইয়াবা শুহাদাউ ইযা মা দুউ, আর সাক্ষীদ্বয়কে যখন ডাকা হবে যে তোমরা সাক্ষী দাও, তখন তারা যাতে ডাকে সাড়া দেয়, তারা যাতে অস্বীকার না করে। যেরকম দুইজনে লেনদেন করবে, তখন কাউকে সাক্ষী বানাতে চাইলে কিন্তু সাক্ষী দিতে চায় না, মানে আরে কোন ঝামেলায় পড়ি, কোন সমস্যায় পড়ি, এই মামলা টামলা এই সেই, এগুলির মধ্যে আমরা নাই। কিন্তু আল্লাহ বলতেছেন দাও, সাক্ষীটা দাও, তোমরা সাক্ষী দিতে বলতেছেন। ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সাগীরান আও কাবীরান ইলা আজালিহি, যে তোমরা বিরক্ত হইও না, আন তাকতুবু এগুলি লিখা পড়া করতে, সাগীরান আও কাবীরান ইলা আজালি, অর্থাৎ টাকা কম হোক বেশি হোক, মেয়াদ যদি নির্দিষ্ট থাকে সেই ক্ষেত্রে তোমরা এই লেখাপড়া করতে তোমরা বিরক্ত হইও না। বিরক্ত হওয়া যাবে না, যারে আমার আপনার ব্যাপারই তো, এখানে লেখাপড়ার কি আছে?
আপনি কি আমার কি আপনি অবিশ্বাস করেন, আর আমি কি আপনারা অবিশ্বাস করি? না, এই সমস্ত কথা নাই। এগুলি বলার কারণেই সমস্যা। এই জন্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই মজলুমের দোয়া কবুল হয় না যেই মজলুম কাউকে টাকা ধার দিল, টাকা ধার দেওয়ার পরে 5 লাখ টাকা ধার দিছে, 10 লাখ টাকা ধার দিছে, এরকম কিন্তু আমাদের কাছেও আসে, দোয়া চায় যে হুজুর দোয়া করেন, অমুকের কাছে এত টাকা পাই, এত টাল বাহানা করে টাকা দেয় না, এখন শুধু দোয়া করতেছে। তো এত দোয়া করতেছে, তো আল্লাহ তাআলা আগেই বলছেন যে যখন তুমি টাকা ধার দিবে আর লিখবে না, এর পরবর্তীতে যখন সেই লোক টাকা দিবে না আর তুমি আমার কাছে দোয়া করবে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। এই হাদিস আমরা জানি, শুনি নেই তো। এই যে কথাগুলো বলতেছি শুনি নেই, কিন্তু অধিকাংশ মানুষের ভাবসাব যে কোরআনে যা আছে হে আমার চেয়ে বেশি জানে, হুজুর করছেও বেশি জানে, এই জন্য লাগে না, শোনা লাগে না আর কি। তো যখন দেখা যায় তাবলিগালারা বলে যে বসের নামাজের পরে কি আছে, কোরআন হাদিসের কথা বলা হবে, মনে হয় কে কার আগে দৌড়ে বাইর হইব মসজিদ থেকে, মনে হয় দইরা বাইন্দা রেখে দিব, এরকম একটা অবস্থা। ওই যে মাহফিল হইতেছে অমুক জায়গা তমুক জায়গা, দেখেন কয়জন লোক, আর রাস্তায় মানুষের শেষ নাই। এই জন্যই তো এত টেনশন, এত সমস্যা, জানে না বুঝে না, আন্তাজি চলে। তো রসুল বলছেন ওই মজলুমের দোয়া কবুল হবে না যেই মজলুম অন্যের কাছ থেকে অন্যকে টাকা ধার দিছে লিখিত ছাড়া, সাক্ষী ছাড়া, এবং যখন সে টাকা দিতে অস্বীকার করতেছে তখন সে দান করে, দোয়া চায়, নিজে দোয়া করে, কান্দে, এই করে সেই করে। তো আল্লাহ তো আগেই বলছেন তোর দোয়া কবুল হবে না, আমি এখানে সহযোগিতা করব না। তখন কি করতে হয়? মামলা করতে হয়। ওই মামলাকে খাড়া করার জন্য আরও টাকা খরচ করতে হয়। আর ওই লোক যদি এই হাদিস যাই না থাকে যে লিখা ছাড়া টাকা দিছে, তাহলে তো আগেই টাকা মেরে দিব। কারণ আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া কবুল হইব না, তার সাথে পারে কে নাকি? তো সে তো এই কাহিনী আরও করবে। তাই জন্য কোরআন হাদিস সম্পর্কে জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোকের কাছ থেকে ঘোড়া কিনছেন। ঘোড়া কেনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি চলে যাইতেছেন যে এই দাম, বাসায় থেকে টাকা নিয়ে আসো তুমি, আমিও যাচ্ছি তুমিও চলো। কিন্তু ওই লোক একটু আস্তে আস্তে আসতেছে। আস্তে আস্তে আসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিছন থেকে কিছু লোক বলতেছে যে ওই ভাই তুমি কি তোমার ঘোড়া বিক্রি করবে, আমরা এত টাকা দিব। তো রসুল যেই দামে সেটাকে ঠিক করছিলেন এর থেকে বেশি বলছে। তখন সে বলে যে হ্যাঁ বিক্রি করব। তো রসুলের কাছে গেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তাদেরকে ঘোড়া বিক্রি করবে বলতেছো, তুমি তো আমার কাছে আগেই বিক্রি করে ফেলছো। তখন বলল যে না, বিক্রি তো করি নাই। বিক্রি করো নাই মানে তুমি তো আমার সাথে কথা দিছো, এত টাকায় ঘোড়া বিক্রি করছো, এখন যখন তুমি দাম বেশি পাইছো তখন তুমি বলতেছো যে আমাকে ঘোড়া দিবে না, তাদেরকে ঘোড়া দিবে। এটা তো কখনোই ঠিক না। এরকম হয় না আমাদের মাঝে? বহুত হয়। এটা বিভিন্ন ক্ষেত্রেই এরকম হয়, এগুলি করে, কিন্তু এগুলি করা কখনোই ঠিক না। মুসলমানের জবান তো জবানই। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যারা কিনতে চাইছে তারা বলছে এই বেটা তুই মিথ্যা কথা বলতেছস। রসুল কখনো মিথ্যা বলবে? কখনোই না। তো সে বলতেছে না তাহলে সাক্ষীদার করান। তো অন্যরা বলতেছে রসুলের ব্যাপারে আবার সাক্ষী কি? রসুল তো নিজেই সাক্ষী, রসুলকে মিথ্যা কথা বলবেন? তখন এক সাহাবী খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়েশা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা সেটাই ঠিক। তো রসুল বললেন তুমি তো খুজাইমা ছিলে না, তো তুমি কেমনে সাক্ষী দাও? না, আমি আপনার ব্যাপারে সাক্ষী দিচ্ছি, আপনি কখনোই মিথ্যা বলতে পারেন না। এত এত কথা আপনি সত্য বলতেছেন, আর এই সামান্য ঘোড়ার কয়েকটা টাকা এটা আপনি মিথ্যা বলবেন? এটা তো হইতেই পারে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খুজাইমা তোমার সাক্ষী হয়েছে 2 জনের কায়েম মোকাম। কোনো বিবাহের ক্ষেত্রে 2 জন সাহাবীর সাক্ষ্য দিতে হবে, লিখার ক্ষেত্রে 2 জন সাহাবীর সাক্ষ্য দিতে হবে, আর তুমি
খুজাইমা যদি কোনো বিবাহ অনুষ্ঠানে থাকো তাহলে তোমার একার সাক্ষী 2 জনের জন্য যথেষ্ট। তোমার একার সাক্ষী লিখিত কোনো বিষয়ের জন্য যথেষ্ট। অন্য কোনো সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্যাদা দেন নাই, কিন্তু খুজাইমাকে এই মর্যাদা দিছেন যে তুমি একাই 2 জনের কায়েম মকাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিনাকারী মহিলাদেরকে নিয়ে ঘর সংসার করে এর দোয়া কবুল হবে না। সে জানে যে হের বিবি জিনা করে, এটারে নিয়েই থাকে, তো এর দোয়া আল্লাহ কবুল করবেন না। এবং ইয়াতিমের সম্পদ সে বালেগ হওয়ার আগেই তাকে দিয়ে দেয়, তাহলে সে মুসিবতে পড়বে না? তার সম্পদ আরেকজনে নিয়ে যাবে, এর দোয়াও কবুল হবে না। আর যে ব্যক্তি লেনদেন করে কিন্তু লিখে রাখে না, তার দোয়াও আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে এজন্য আমরা যা কিছুই করি না কেন কি করতে হবে? লেখা রাখতে হবে। লেখা রাখলে কি হবে? সামনে ফিতনা ফাসাদ হবে না, সেটা আল্লাহ তাআলা সামনে বলতেছেন, ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সাগীরান আও কাবীরান ইলা আজালি, যে তোমরা বিরক্ত হইও না, ছোট এই 100 টাকার ব্যাপার, 1000 টাকার ব্যাপার, এটা আবার লেখা রাখা, সাক্ষী রাখা, বিরক্ত হইও না, লেখা রাখো। কারণ তুমি মরতেও পারো। কয় মরলে তো আরও ভালোই হইল নাকি, কোনো সাক্ষী টাকি থাকলো না, আর দেওয়া লাগতেছে না। কিন্তু এর খবর নাই যে হাসরের মাঠে যে এটা পাই পাই করে দিতে হবে। কিছুদিন আগে এক লোক মারা গেছে, তার 6 কোটি টাকা মানুষ পায়, অমুক জায়গায় এত টাকা পায়, উপায় কি এদের? আর জানাজার সময় দাঁড়ায় বলে যে কেউ কিছু পাইলে আমার সাথে যোগাযোগ করেন। তার মানে কি, ওই যে 100 টাকা যদি পায়, দোকানে যদি 5000 টাকা পায়, এইডির কথা কইছে, ব্যাংক ট্যাংয়ের কথা কিন্তু কয় না। কোটি কোটি টাকা পায়, এইডির কথা কয় না। ওই যে সাথে চলতে টলতে যে কয় টাকা, এগুলির কথা বলে। অর্থাৎ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ফাইজলামি, বাটপারি, কোরআন হাদিস না জানার কারণে আজকে আমাদের কোরআন পড়েন না, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখেন সব আয়াত আপনার বিপরীতে, আমার বিপরীতে। কারণ কি? আমি কেমন মুসলমান যেইটা বলি হুজুর এইটাই ভেজাল লাগে। এই ভেজাল কে করলো? আমি নিজে ভেজাল করছি। আমি কোরআনের কোন আয়াত মানতে চাই না, সব আয়াত আমার বিরুদ্ধে। উপায় কি হবে? আর বলে হুজুর দোয়া করলে করেন, বেহেশতে যাইলে যাইতে পারি, সমস্যা নাই, আল্লাহ সব মাফ করে দিবে। এর কাছে আল্লাহ খবর দিয়ে দিছে, যালিকুম আকসাতু ইনদাল্লাহি ওয়া আকওয়ামু লিশ-শাহাদাতি ওয়া আদনা আল্লা তারতাবু ইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরাতান তুদিরুনাহা বাইনাকুম ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লা তাকতুবুহা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন এটা আল্লাহ তাআলার নিকটে হক লেখা রাখাটা। এতে করে কি হবে? এই সাক্ষ্য দাঁড় করানোর মাধ্যমে তোমরা বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে বাঁচবে। এই সব কিছু যদি কোরআন হাদিস সিস্টেম অনুযায়ী হইতো, তাহলে আবার কিসের থানা মানা, কিসের মামলা টামলা, এগুলি তো লাগতো না। কিন্তু এগুলি আমাদের এইগুলি করার কারণে এইগুলি লাগে। ওয়াদনা আল্লাহ তারতাবু ইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরাতান তুদিরুনাহা বাইনাকুম ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লাহ তাকতুবুহা। আর যদি উপস্থিত বিক্রি হয়, যেমন 100 টাকা দিয়ে সাবান কিনলেন, চাউল কিনলেন, তো এই ব্যাপারে লেখা রাখার দরকার নাই। দোকানদার যদি তার হিসাবের জন্য লেখে, এটা তার ব্যাপার, কিন্তু 2 জনের মধ্যে সাক্ষী দাঁড় করিয়ে কোনো কিছু লেখার ব্যাপার নাই। যদি তোমরা না লিখো, এতে করে তোমাদের কোনো গুনাহ হবে না। ওয়া আশহিদু ইদা তাবায়াতুম, লেনদেনের ক্ষেত্রে তোমরা সাক্ষী দাঁড় করাও এবং এটা লিখে রাখো। ওয়ালা ইউদার কাতিবু ওয়ালা শাহিদ, আল্লাহ তাআলা বলতেছেন ওই লিখক আর যে সাক্ষী দিল সে যাতে ভেজালে না পড়ে। অর্থাৎ 1 লাখ টাকার লেনদেন হয়েছে, তো এখন 2 জনে মারামারি লাগছে, টাকা ঠিকমতো দিতেছে না, এই সেই নানান কাহিনী। এখন আল্লাহ তাআলা বলতেছেন যে এখন যে কাতেব লেখক আছে তারে সাক্ষী দাঁড় করাইলা যায়, তুমি আসো, তারে বিপদে ফালানোর যাতে সিস্টেম না হয়। আবার শাহিদ যে সাক্ষী দিছে সেও যাতে বিপদে না পড়ে। যেমন কয়েকদিন আগে বা এরও আগে 2-3টে ঘটনা এরকম যে হুজুর অমুক জায়গায় এরকম একটা সমস্যা হয়েছে, স্বামী স্ত্রীর মিল মহব্বত হইতেছে না, একসাথে তারা সংসার করতে পারতেছে না, তো চলেন। তা আমি কেন যাব, কি সমস্যা কি?
কয় যে আমরা 2 গ্রুপে বসবো, তো সেইখানে আপনাকে মীমাংসা করে দিতে হবে। তা আমি তো আইন আদালতও না, আমি থানার লোকও না, তা আমি কেন এটা করব? কয় না হুজুর, আপনি বিয়ে পড়াইছিলেন, তাহলে বিয়ে পড়াই কি আমি অপরাধ করছি? যে বিয়ে পড়াইছি দেখে এখন আপনাদের মধ্যে সবসময় শান্তি থাকতে হইব, নিজেরা ভেজাল করবেন, ওইটা আমার মিটাই দিতে হইব। তা আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন যে লিখলো আর যে সাক্ষী দিল, এদেরকে বিপদে ফেলায়ও না। এত শুধু সাক্ষী, শুধু বলবে যে এত টাকার লেনদেন হয়েছে, আমরা এখানে ছিলাম, এটা তারা বলবে। তাদেরকে বিপদে ফেলায়ও না, সমস্যায় ফেলায়ও না। আর ওয়াইন তাফআলু ফাইন্নাহু ফুসুকুম বিকুম, আর যদি তোমরা তাদেরকে বিপদে ফেলো, এই কাজটা করো, ফাইন্নাহু ফুসুকুম বিকুম, তাহলে জেনে রাখো যে অত্যন্ত মারাত্মক একটা অপরাধ তোমরা করলে, গুরুতর গুনাহ করলে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওই আল্লিমুকুমুল্লাহ, আল্লাহ তাআলা এগুলি আমাদেরকে শিখাচ্ছেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা সকল বিষয়ের উপরেই জ্ঞান রাখেন। ওয়াইন কুনতুম আলা সাফারিন ওয়ালাম তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদুহ, আল্লাহ তাআলা বলতেছেন যদি তোমরা সফরে থাকো, অর্থাৎ সফরে লেনদেন করো, কারণ এখানে সাক্ষী কই পাবা, তারপরে লেখক কই পাবা? সফরে আসো, তখন তোমার টাকার দরকার হয়েছে। যেমন হজের সফরে গেলে এটা কিনতে মন চায়, ওইটা কিনতে মন চায়, স্বর্ণ কিনতে মন চায়, তো এখন তো কারো কাছ থেকে তো নিতে হবে, তো টাকা নিল, তো এখানে লেখা, আবার সাক্ষী দাঁড় করানো, বা অন্য এক জায়গায় সফরে গেছে, গাড়ির মধ্যে আছে, কারো কাছ থেকে টাকা নিল, তো এখানে পাবে কোথায়? তখন কি বলছে? ফারিহান মাকবুদ, তাহলে কোনো কিছু বন্ধক নাও, যে তোমাকে এই 1 লাখ টাকা দিলাম তোমার যে ওই দোকানটা আছে বা তোমার যে ওই জিনিসটা আছে এইটার মোকাবেলায়, তাহলে এনে সাক্ষী পড়ে নিলেও চলবে, ওইটা লেখা থাকলেই হবে। ফাইন আমিনা বা'দুকুম বা'দান ফালইউআদ্দিল্লাযী ইতুমিনা আমানাতাহু ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বাহ, তোমরা একে অপরকে তার আমানত ফিরিয়ে দাও যথাসময়ে, এবং এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। অর্থাৎ যেহেতু সাক্ষী নাই, যেহেতু বন্ধকের সিস্টেম হয়েছে, তো এই জায়গায় আল্লাহকে ভয় করে যা কিছু নিছিলে তা তাড়াতাড়ি ফিরিয়ে দাও। এবং এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকতুমুশ শাহাদা, এবং সাক্ষীকে তোমরা গোপন করবে না। কোনো ব্যাপারে সাক্ষী দিতে চাইলে সাক্ষী দেওয়ার ব্যাপারে গোপন করবে না, কারণ একজনের সাক্ষীর মাধ্যমে না দেওয়ার কারণে ফাঁসি হয়ে যাচ্ছে, কিন্তু মামলা বা আদালতে যাইতে হবে, একটু কষ্ট বা একটু সমস্যা হইতে পারে, এজন্য সে আর সাক্ষী দিবে না, অথচ সে দেখছে, সে জানে। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকতুমুশ শাহাদা, সাক্ষীকে গোপন করো না। ওয়ামা ইয়াকতুমহা ফাইন্নাহু আথিমুন কলবুহু, যদি এই সাক্ষীকে তোমরা গোপন করো তাহলে তুমি মারাত্মক অপরাধ করলে, তোমার অন্তর পাপে ভরে গেল, পরিপূর্ণ হয়ে গেল পাপে, এই কাজ করবে না। আল্লাহু বিমা তা'মালুনা আলিম, তুমি যা কিছু করো সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, সব কিছুই জানেন। তো এই যে বিষয়গুলা, এগুলি কি আমাদের সমাজে এগুলি এখনও বিদ্যমান আছে না? আছে। আমাদের কারবারের মধ্যে এগুলি লাগে, লেখাপড়ার বিষয় হয়, সাক্ষীর বিষয় হয়, এই জন্যে এগুলি আমাদের জানার দরকার, জরুরি। যদি এখানে না বসতাম কেমনে জানতাম? এই জন্যে কোরআন হাদিসের আলোচনা যেখানেই হয় সেখানেই বসা উচিত, বসলেই লাভ। এখানে আমরা যারা বসছি কমপক্ষে প্রত্যেকের 1 কোটি টাকা করে তো লস হয়েছেই, তাই না? 1,10,000 2,000ও লস হয় নাই, কিন্তু লাভবান হয়েছে অনেক যদি আখেরাতের দিকে তাকাই। আর যারা চলে গেছে কি পরিমাণ লাভ হয়েছে? 1 কোটি টাকা ইনকাম তো হবেই আজকে, কমপক্ষে একটা দোকানে চা খাওয়া, বাসায় সবার আগে গিয়ে টেলিভিশনটা খোলা, এগুলি তো হচ্ছেই। নাটকটা ঠিকমতো দেখা, সিরিয়ালটা যাতে মিস না যায়, গাল গল্প করা, মিথ্যা কথা বলা, এই তো। এই জন্যে মসজিদে যতটুকু সময় বেশি বসা যায় ততই লাভ। এটা বুঝে আসবে সেই দিন যেদিন চক্ষুটা বন্ধ হবে। এখন আমি হাজার কইলেও বুঝে আসবে না, তবে আল্লাহ যাদের ভালো চান তাদের বুঝে আসবে। মা ইউরিদুল্লাহু খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, নবীজি বলছেন আল্লাহ তাআলা যার ভালো চান তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। যার ভালো চান তাদেরকে
আল্লাহ তাআলা জ্ঞানের কিছু জ্ঞান দান করেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় দ্বীনের সাথে, কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন।